ওজেল। জি ভাই। ভাই তোমার কাছে একটু আসলাম। কেনেন ভাই? ভাই আমার তো বিসেলি হয়ে গেছে, আর সেরকম টাকা পয়সাও নেই যে আপাতত বিসেলি কিনবো। তা আমারে কয় কুড়ি বিসেলি দাঁত দাও, আমি যখন কিনি তখন তোমার বিসেলি গুলো শোধ করে দিবা না? না না ভাই, উজ্জ্বল ভাই যাই বলেন, বিসেরি আমি এত সুন্দর করে গাদা দিয়ে রাখিছি, বিসেরি ধার দিতে পারবো না। আগে একবার একজনটা দিছি, সে তো দিয়ে গেছে অনেক পরে। সেই বিসেলি আমার গতি তো খাইনি, লাস্টে আমি আগুন দিয়ে পুড়াই দিছি। বিসেরি আমি দিতে পারবো না ভাই। সে আমি বুঝতে পারছি জুয়েল, আপাতত আমারে কয় গল্লা বিসেলি দাও। আমার গরুটা সকাল থেকে খায়নি, ছটপট করতেছে। দেখে তো মনে হলো মাঠেই গেলেন, তা ঘাস কাটে আনতে পারেননি? এখন তো মাঠে ধান টান নেই, যান আপনি ঘাস কাটে এনে ওই ঘাস খাওয়ান, বিসেলি নেওয়ার কথা ভাইবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, বিসেলি যখন দিতে পারবো না তাহলে মাঠের দিক যাই, দেখি কয়টা আচ্ছা ঘাসের ঠিক আছে ব্যবস্থা ভাই, করা তাহলে যায়। যান। ও, এই বইতেই তো ভালো ঘাস রয়েছে, এই জায়গা থেকে কাটলেই তো হচ্ছে। এই ঘাস কাটলে তাড়াতাড়ি আমার এক বস্তা হয়ে যাবে না। কাটি, কেউ আসার আগে গেছা ঘাস কাটিনি। এইরকম ঘাস পালি আমার গরুর খাইয়ে পেট ভরে যাবে না। সোহেল চল, যে আমাকে ঘুরতে ঘাসগুলো কেটে নেয়। ঠিক আছে চল। কিরে সোহেল, এই ঘাস কাটছে কিরে আমাকে ঘুরতে? তাই তো, কি ঘাস কাটতিস রে? এই কিরা রে ঘাস কাটছে, দাঁড়া দাঁড়া চল দিয়ে আগুই যেয়ে দেখি। আমি উজ্জ্বল, কয়টা ঘাস কাটতেছি ভাই, কোনো সমস্যা? এই সমস্যা না মানে, তুই কার অনুমতি নিয়ে এই জায়গায় ঘাস কাটতেছিস? ভাই ঘাস তো লাগানো ঘাস না, আর ঘাস তো সবাই মাঠের থেকে কাটে, আর ওই পাশে যে পুড়া মারে ঘাসগুলো পুড়াই ফেলা হয়েছে, এই জন্য আমি এই পাশে একটু ভালো দেখে কাটতেছি। এই তাহলে তুই প্রত্যেকদিন এই জায়গায় এসে ঘাস কাটি নিয়ে যাস তাই না? আর এই পাটের বইতে এসে পাটের পাতা কাটি নিয়ে চলে যাস? না ভাই, এর আগে তো আমি ঘাস কাটতে কোনোদিন আসিনি। আমার বিসেলি হয়ে গেছে তো, গরুটা না খেয়ে রয়েছে, তাই আজকে প্রথম আসলাম ঘাস কাটতে। ওই এখান থেকে বেরো, এই জায়গায় ঘাস কাটা যাবে না। হ্যাঁ, ঘাস কাটা যাবে না। ভাই এটা তো আপনাদের বই না, আপনাদের বই তো পাটের বই, আমি তো পাটের বইতে ঘাস কাটতেছি না। এই পাটের বই আছে আমাগের, এই জায়গাতে ঘাস কাটা যাবে না। এই বই যার, সে আমাকে কয়ে গেছে যে ভাই একটু দেখে রাখেন, এই জায়গার থেকে আরো ঘাস কাটতে যেন দিয়েন না। ঘাস কাটা যাবে না, তুমি আনতে যাও। ভাই এই বইতি তো যে ঘাস, এই ঘাস তো বুয়ালা ভাই পোড়া মেরে পোড়ায় ফেলবে না, তা না হলে ট্রাক্টর দিয়ে চষে ফেলবে না। আমার গরুর জন্য কটা ঘাস কেটে নিয়ে গেলি সমস্যা কি? এত সমস্যা তো তোর শোনা লাগবে না, তোর জাতি কইছি, তুই যা আনতে সর। ভাই আর বেশি কাটতেছি না, আর দুই মুঠো মতো কাটে আমি চলে যাচ্ছি। ওই তোর দু মুঠো ঘাস কাটা লাগবে না, এখান থেকে বেরো, এখান থেকে বেরো, যা। ঘাস কাটতে এসে। যা এই জায়গাতে যা। ওই ঘাস নে, কোন যাচ্ছিস? দে ঘাস দে। ঘাস নে চলে যাচ্ছে। ভাই, তাহলে আমার বস্তাটা বেরো, এখান থেকে দেন। কোনো বস্তা মাছ হবে না, বেরো এখান থেকে, যা বেরো। ওরে আল্লাহ, আমি এসে আমাদের ঘাস কাটছি সোহেল, মেলাগুলো ঘাস হয়ে গেছে। দেখ দি কতগুলো ঘাস আছে। হ্যাঁ এই চল। ঘাসে আমাদের গরুগের হয়ে যাবে না, কিরকম আর লাগবেন না। মানুষ এরা? না পারতেছি নিজের সন্তানকে মুখে খাবার দিতি, না পারতেছি নিজের গরুটার মুখে কটা ঘাস দিতি। এই জীবন রেখে আমি কি করব? এই জীবন আমি রাখবো না, এই জীবন আমার রাখার দরকার নেই। আজকে আমি বাড়ি যাব না, এই জায়গায় বসে থাকবো। জীবনটা একদম তিতে উঠে গেল। আল্লাহ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? আল্লাহ তুমি আমার কি জীবন দিলে? আমি এই জীবনই রাখবো না, এই জীবনই রাখবো না। আমার কপালটাই খারাপ, যেখানে যায় সেখানেই লাঞ্ছিত বঞ্চিত হই। কেউ আমার একটু ভালো কিছু দেখতে পারে না, সবাই হিংসা করে। আরে কি রে ওইটা? কি চকচক করতেছে ওইটা? কাগজ না টাকা? আল্লাহ, টাকাই তো। দেখি তো কি ওইটা চকচক করতেছে। আরে এ তো টাকা। আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। এ আল্লাহ, তুমি আমার মুখের দিক তাকাইছো। আল্লাহ তুমি আমার কষ্টটা বুঝতে পারিছো। আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ সোহেল মেলা বেলায় তো হয়ে গেল, চল আমরা এক জায়গায় যে বসি গে। কি রে আল্লাহ, এটা তোমার অশেষ রহমত। আল্লাহ সোহেল, আমি যা দেখি তুই কি তা দেখিস? কিসের কথা করছিস তুই? ওই দেখ, উজ্জ্বলাতে টাকা মনে আছে না? চল যাই, ব্যাপারটা কি? চল দিন যাই দেখি। এই টাকা দে, এত টাকা কই পেয়েছিস তুই? ভাই টাকা নিচ্ছেন কেন? এটা আমার টাকা। টাকা তোর টাকা? তোর টাকা মানে তুমি 1 কেজি চাল কিনতে পারো না? একটু আগে তুই কাটতেছিলি ঘাস, আবার তোর কাছে এখন এতগুলো টাকা? টাকা কন্তে চুরি করে নিয়েছিস? আগে তাই কর। এই সত্যি কথা কলাম। ভাই আমি সত্যি কথা করছি, আমি টাকা চুরি করিনি। তুই চুরি করিস তাহলে এতগুলো টাকা কই পাইছিস? এই কোনে পাইছিস তাই ক। ভাই আমি সত্যি কথা করছি, ভাই আমি টাকা চুরি করিনি। কি করছি শোনেন, আমি এই টাকাগুলো এখানে পড়ে পাইছি। না, আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুই এতগুলো টাকা এখানে পড়ে পাইছিস। তোর নিয়ে তো চেয়ারম্যানের কাছে বিচার সালিশ বসাতে হবে। আরে অপু, এত বিচার সালিশ বসানোর কি দরকার? চল এরে ধরে নিয়ে যে পুলিশের কাছে দিয়ে আসি। পুলিশে যায় কপালে টাকা চুরি করিছে। অপু ভাই আপনার পায়ে দুগুন ধরি, ভাই আমার পুলিশই দিয়েন না। আমার বাড়ি এমনি ইনকামের লোক নেই, আমি ছাড়া আমার সংসার দেখার মতো কেউ নেই। ভাই আমার পুলিশই দিয়েন না। এই পরে টাকা নিয়ে আসা মনে ছিল না এসব কথা? তোর তো আমরা পুলিশই দেবই।
ভাই আপনাকে পাই দোকানদারি ভাই এই কাজ করেন না। তুই পাছাড় আমার। এক শর্তে তোরে মাফ করতে পারি, তোর কাছে যে টাকা আমরা নিয়ে নিছি এই কথা তুই কারো ক্ষতি পারবি না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কারোরে কবার না ভাই, তা আমারে পুলিশই দিয়েন না। আচ্ছা ঠিক আছে শোন, ভুল করেও যেন কাউরে কবি না কথা। মনে থাকে জানো। হে সোহেল চল। চল, ভুল করেও কারোর কবি না করলাম, তাহলে কিন্তু তোরা পুলিশই দিয়ে আসবানে। হে সোহেল ক। সে বস্তা কই? আর বস্তা খেয়েছিস? থাকে বেড়াকে বস্তা দিয়ে কি আরবো, তুই সোয়াল আগে যাই। আচ্ছা চল দেখি যাই এবার। হে সোহেল এখানে দাঁড়া। ক। শোন, এই টাকা বাড়ি নিয়ে যাওয়া হবে না, এই তাহলে কি টাকা করবি? এই পাশে কোনো জায়গায় রেখে যেতে হবে, নাহলে এই টাকা যদি কেউ দেখে তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে। চল আমরা এই পাশে কোনো জায়গায় রেখে যাই, ঠিক আছে? তা তুই ঠিক কথাই কইছিস। তাহলে এক কাজ করি, চল এই জায়গায় থুয়ে যায় কোনো জায়গায়, ওই পলিথিনের মধ্যে থো, ওর মধ্যে জড়ায়ে ওই এই পাশে সাইডে থুয়ে দিই। তাড়াতাড়ি এর মধ্যে থুয়ে দি। এই সোহেল দেখ দিন আশপাশে কেউ আছে কিনা, কেউ আবার দেখে বললে বিপদে পড়ে যেতে পারে রে। তুই তাড়াতাড়ি সেরে থো, তো এই জায়গায় থো। থুসি দাঁড়া। ভালো করে দেখে তুই, কেউ যেন দেখতে না পারে। হ্যাঁ, এই মাটির মধ্যে। ওরে এমন জায়গায় রাখবো পৃথিবীর কেউ এসে খুঁজে পাবে না, আমি আর তুই ছাড়া। অপু চল, তাহলে এখন আমরা চলে যাই। চল তালি। আচ্ছা চল, দেখে নি কেউ দেখলো কিনা। ওরে কেউ দেখিনি, আয় তিনি। না, কেউ নেই। যাক, গরুর জন্য তো কয়টা ঘাস হইলো, এখানে তো পানি দেখতেছি, তাহলে হাত পা ধুয়ে বাড়ির দিকে আস্তে আস্তে যাই গরুরে ঘাস কটা দিই। কিরে কি হলো? কি এটা? কাগজ দিয়ে কি মুড়ানো দেখতেছি এটা? কিরে, আরে এটা তো সেই টাকা, এটা এখানে কোনটা আসলো? তাই তো, হ্যাঁ এটা তো সেই টাকাই তো। এই টাকা এখানে কি করে আসলো? আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আল্লাহ তুমি হয়তো এর মাধ্যমে আমার সাহায্য করার ব্যবস্থা করে দিছো আল্লাহ। যাই দ্রুত বাড়ি যাই, আগে চাল কিনে নিয়ে তারপরে বাড়িতে যাব। আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া আল্লাহ, তুমি গরিবের মুখের দিকে তাকাইছো আল্লাহ। এ আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া। না এই টাকার টেনশনে তো ঘুমই আসতেছে না, দেখে আসি টাকাটা ঠিক আছে কিনা। কেউ নেই তো আশপাশে। কি রে, এই পলিথিন উপরে কেন? টাকাগুলো আছে কিনা আগে দেখে নি। আল্লাহ, কি রে, কি ডাও জায়গায়? এখানেই তো ছিল, কোনে গেল? এখানেই তো ছিল, তা গেল কোন জায়গায়? না গেল কোন জায়গায়? এই, কি রে? কি রে অপু? এই সোহেল, আমি তো তোরেই খুঁজতেছি। এই তুই আমার না কইতে টাকা নিয়েছিস কেন? এই নাটক করতেছিস তুই আমার সাথে? আমি তো আইসেই ধরে দেখছিস তুই এই জায়গায় টাকা খুঁজতেছিস। আমি নিশ্চিত সোহেল, তুই হচ্ছে কারোর দেখে টাকা সরাই দিছিস, দিয়ে তুই পলাইছিলি ওই পাশে। আমি এখানে যে এসে খুঁজবো টাকা, তুই সঙ্গে সঙ্গে এসে আমার ধরবি না? এই অপু, উল্টো পাল্টা কথাবার্তা কইস নি গেলাম। মাসির সাথে সিটারি বাটপারে কিন্তু আমিও করে আইছি। তুই এখন এই জায়গায় আমার উল্টো পাল্টা বুঝছিস, তাই না? এই জন্যই তো করছি, এই কাজটা তোরই। শোন সোহেল, টাকা দে ভালো ভালোই, নালে কিন্তু এখানে কুরুক্ষেত্র বেঁধে দেওয়া করলাম। এই কুরুক্ষেত্র তুই বাদাবে মানে? কুরুক্ষেত্র তুই বাদাবে কি রে? বাদাবে তো আমি রে। তুই আমার সাথে ফাজলামি শুরু করে দিছিস। টাকা কই? ওট দে টাকা দে, টাকা কই আমার? ছাড় আমার ছাড়।